দীর্ঘ নীরবতা ভেঙে 2024 সালের 13 অক্টোবর রাতে নিজের ফেসবুকে একটি গান পোস্ট করে আলোচনায় আসেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী ও সাবেক এমপি মমতাজ বেগম। কিন্তু কয়েক মাসের মাথায় খবর এলো সোমবার রাত 12:15টার দিকে তাকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মোহাম্মদ তালেবুর রহমান। তিনি জানান, রাজধানীর ধানমন্ডির স্টার কাবাবের পেছনের একটি বাসায় আত্মগোপনে ছিলেন মমতাজ বেগম। সেখান থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে একাধিক মামলা সহ একটি হত্যা মামলাও রয়েছে। ডিবির যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম জানান, আওয়ামী লীগের সাবেক এই এমপির বিরুদ্ধে রাজধানী ও মানিকগঞ্জে বৈষম্য বিরোধী আন্দোলনের হত্যাসহ একাধিক মামলা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত 12টার কিছু সময় আগে ধানমন্ডির স্টার কাবাবের পেছনের একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। মমতাজকে ডিবি কার্যালয়ে রাখা হয়েছিল। ওরে রাখবো ধরে এই উন্নয়ন, রাখবো ধরে এই উন্নয়ন, আমরা দেশের জনতা শেখ হাসিনার হাতে আবার দিয়ে ক্ষমতা। প্রসঙ্গত, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে জাতীয় সংসদে গান গেয়ে বিভিন্ন সময় আলোচনা সমালোচনার জন্ম দেওয়া কণ্ঠশিল্পী মমতাজ বেগম সর্বশেষ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ 2 আসন থেকে আওয়ামী লীগের হয়ে নৌকা প্রতীকে নির্বাচন করেছিলেন। তবে স্বতন্ত্র প্রার্থী দেওয়ান জাহিদ আহমেদের কাছে হেরে যান তিনি। এর আগে 2009 সালে নবম জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনে বাংলাদেশ আওয়ামী লীগের সংসদ সদস্য মনোনীত হন মমতাজ বেগম। পরে 2014 সালেও মানিকগঞ্জ 2 আসনে নির্বাচিত হয়ে সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। গত বছরের জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলনের পর থেকেই ছিলেন আড়ালে। রাজনীতি তো বটেই, সামাজিক যোগাযোগ মাধ্যম থেকেও নিখোঁজ ছিলেন মমতাজ। 16 জুলাইয়ের পর তার ফেসবুক পেজে আর কোনো পোস্ট ছিল না, যেখানে আগে প্রতিদিনই কিছু না কিছু দিতেন। নিখোঁজ হওয়ার ঠিক 88 দিন পর 13 অক্টোবর রাতে একটি গানের ভিডিও পোস্ট করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফিরে আসেন তিনি। ভিডিওটি মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। অনেকে মন্তব্য করেন, কোথায় ছিলেন আপনি, কি বিদেশে? কেউ কেউ রাজনৈতিক প্রেক্ষাপটে তীর্যক মন্তব্য করলেও বেশিরভাগই ছিলেন গায়িকা মমতাজকে ফিরে পাওয়ার আনন্দে আপ্লুত। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।